রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা দাবির প্রেক্ষিতে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানতে রাজবি উপাচার্যের বাসভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে মারুফ হাসান। মারুফ, শিক্ষার্থীরা কি বলছেন এবং শিক্ষার্থীরা এই যে দাবি আদায়ের জন্য প্রতিবাদ করছেন, তারা কি কোনো আলটিমেটাম ঘোষণা করেছেন কিনা, কিংবা এখানে এভাবে যদি আসলে দাবি আদায় না হয় পরবর্তীতে তারা কোনো অন্য কর্মসূচি দেবেন এমন কোনো পরিকল্পনা প্রাথমিকভাবে তাদের রয়েছে কিনা? কিছুক্ষণ আগেই এখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন, শিক্ষার্থীরা একসঙ্গে জড়ো হয়ে মূলত তাদের যে জায়গা থেকে তারা আজকে এখানে অবস্থান নিয়েছে সেটি হচ্ছে পোষ্য কোটা নামের যে অমীমাংসিত একটি ইস্যু ছিল, সেই ইস্যুটি কিন্তু কিছুদিন আগে এখানে কিন্তু সিদ্ধান্ত নিয়ে উপাচার্য জানিয়ে দিয়েছিলেন যে এই পোষ্য কোটা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। এর পরপরই কিন্তু এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন যে তাদের এই পোষ্য কোটা পুনরায় যাতে এখানে দেওয়া হয়। এর পরবর্তীতে কিন্তু তারা বেশ কয়েক দফা এই আন্দোলন চালিয়ে গেছেন এবং পরবর্তীতে আন্দোলন চলমান হওয়ার পরেও আজকে তারা কিন্তু একটি আলটিমেটাম দিয়েছিলেন এবং সেটি হচ্ছে যে আজকের মধ্যে যদি এই পোষ্য কোটার বিষয়ে তারা যদি সিদ্ধান্ত না নেয় তাহলে পরবর্তীতে তারা বড় পরিসরে 21 তারিখ থেকে ধর্মঘট পালন করারও ঘোষণা দিয়েছিলেন। এবং আপনি জানেন যে আগামী 25 সেপ্টেম্বর রাষ্ট্র নির্বাচন, মূলত তার আগে এই নির্বাচনটাকে শিক্ষার্থীরা নির্বাচনকেই মূলত ফোকাস পয়েন্টে রেখেছে এবং এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের যে বিষয়টি পোষ্য কোটা এবং প্রাতিষ্ঠানিক যে সুবিধা দাবি সেটি মূলত তারা কোনোভাবেই এই পুনরায় যে বহাল করা হয়েছে এই বিষয়টাকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মূলত পোষ্য কোটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন বা পুনরায় এই পুনর্বহাল কেন করলো তারই প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা বারবারই বলছেন যে এই মীমাংসিত একটি ইস্যুকে কেন পুনরায় আবার সামনে নিয়ে আসা হচ্ছে এবং অনেকে এখানে বলছেন যে মূলত রাষ্ট্র নির্বাচনকে বানচাল করার জন্যই প্রশাসনের পক্ষ থেকে এমন কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা এই বিষয়টি ফুটিয়ে দেখা দরকার। পাশাপাশি শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের বলছেন তাদের যে দাবি পোষ্য কোটা বাতিল করে তাদের যে সিদ্ধান্ত যেটি ছিল সেটি যাতে বহাল রাখা হয় এই পর্যন্তই তারা বলছেন এবং এই সিদ্ধান্ত যাতে পুনরায় না করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সে পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেও আমাদের জানিয়েছিলেন। মিম, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন থেকে বিক্ষোভের সবশেষ তথ্য আমার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফ হাসান।